এই যে জানিয়ে এসেছি। খেয়ে দেখুন তো ঠিক আছে কিনা। অনেক ধন্যবাদ। আপনাকেও। মুস্তাফা ভাই, আমাদের দেশ একটা অনুন্নত দেশ, তুমি বলনি কেন? আবার কি হলো? এই হোমওয়ার্কটা দেখো, 10টি কারণ লিখো তুরস্ক কেন একটা অনুন্নত যা দেশ। ইচ্ছা তাই। আমরা সবচেয়ে অনুন্নত দেশ, এটার মানে কি? এসব গুজব কে ছড়াচ্ছে বুঝতে পারলাম না। এরকম কিছু না, হয়তো আমাদের দেশের মানুষদের বয়সন্ধিকালে কিছু ভিটামিনের অভাব হয়েছিল। বলতে পারো আমরা হয়তো ক্যালসিয়াম, ভিটামিন সি, প্রোটিন পশ্চিমাদের মতো এগুলো ঠিকঠাক নিতে পারিনি। কিন্তু তখন আসলে দেশে দুর্ভিক্ষ চলছিল। হ্যাঁ হ্যাঁ, রেশন কার্ড দিয়ে খাবার নিতে হতো, পাসপোর্ট দেখিয়ে চিনি নিতে হতো। এই জাতি কখনোই অনুন্নত থাকবে না, উন্নতি হবেই হবে। হবে। একদম ঠিক কথা বলেছেন। আচ্ছা ইসা, দেখো আমাদের দেশ আসলে খুব দ্রুতই উন্নতি করছে। ওই পশ্চিমা দেশগুলো যখন আমাদের দিকে তাকায় তখন মনে করে আমরা খুবই অনুন্নত একটা জাতি। বুঝতে পেরেছো তুমি? আসলে আমরা ওদের থেকে অনেক এগিয়ে আছি, ওরা সেটা বুঝতেই পারছে না, একদম বুঝতে পারছে না। আসলেই তাই? অবশ্যই এরকম গুজবে কোনোভাবেই কান দেয়া যাবে না। ওই পশ্চিমা দেশগুলোর ইতিহাস আমার ভালোভাবেই জানা আছে। এই দেখো, যখন ফ্রান্স গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করেছিল, আমরা জানি ওই গরিব আলজেরিয়ার সাথে তারা কি করেছে। শোনো, তারা পুরো পৃথিবীকে শোষণ করে এখন আমাদের সাথে অহংকার দেখাচ্ছে। বাহ কর্নেল, শাবাশ! এখন আপনি ইসাকে সত্যি সত্যি বুঝিয়ে দিলেন একটা অনুন্নত দেশ মানে কি। ওকে, আমি এখন যাচ্ছি, পরে দেখা হবে। সকালে নাস্তাটা অন্তত করে যান মুস্তাফা ভাই। ও পাগল একটা। আচ্ছা ঠিক আছে, লেখো তাড়াতাড়ি, লেখো লেখো। ভাই, মেয়েটার বাবা একটা কমিশনার ছিল, দেখলে? উনি এখন রিটায়ার্ড, প্রবলেম নেই। আচ্ছা শোনো, তোমার কাছে কি ওর নাম্বার আছে? হ্যাঁ আছে, কথা বলেছি। ও বলল আজকে ওর শুটিং তাড়াতাড়ি শেষ হবে। ওকে জিজ্ঞেস করলাম সন্ধ্যায় যদি ফ্রি থাকো আমরা একসাথে চা কফি খেতে পারি, কোথাও বসতে পারি, কিছু সময় একসাথে কাটাতে পারি। ও বলল যাবে। ভাই, একটা কথা জিজ্ঞেস করব, তুমি সত্যি করে উত্তর দেবে? কি বলো? আমি ওর যোগ্য না, তাই না? কি বলছো তুমি এসব? ও কি তোমার চেয়ে ভালো ছেলে পাবে? তুমি অনেক ভালো ছেলে, আর সব সময় এটা ধরে রাখবে, কখনো মিথ্যা বলবে না। ঠিক বলেছ। গুড মর্নিং। গুড মর্নিং। বাবা এখনো আসেননি? বাবা ফোন করে আমাদের আসতে বলল। মোস্তাফাকেও ডেকেছেন। হ্যালো, বলুন কি? আমাকে ফোন করা বন্ধ করছেন না কেন? আমি তো বললামই যে আমি আপনাকে টাকাটা দিয়ে দেব। আপনার 10 লাখ দেওয়ার কথা ছিল, আমি সেটা কমিয়ে 5 লাখ করেছি। 5 লাখ, তাই না? আমি 1 লাখই জোগাড় করতে পারছি না। 5 লাখ জোগাড় করবো কিভাবে? হাস্যকর কথা বল। টাকা নিয়ে এখনই আমার বাসায় আসুন, না হলে আপনার হাজবেন্ডকে আমি সবকিছু বলে দেব। সত্যি? হ্যালো। এসো মুস্তাফা। আমি কথা সংক্ষিপ্ত করব। ওই জাফের আমাদের পিছু ছাড়ছে না, আমি আর ধৈর্য রাখতে পারছি না। আমি ওকে নিষেধ করেছি, শুনছে না। আমরা কি এখন ওকে মেরে ফেলবো? হ্যাঁ, আজ রাতেই কাজটা সারতে হবে।
শুনে খুশি হলাম বাবা। কাজটা যে আমরা করেছি সেটা ওদের বোঝাতে হবে। একটা ভালো জায়গা বেছে নেবে, নিরিবিলি, আজ রাতেই। শোনো, সত্যি করে বলো, আবার মিথ্যা কথা বলার চেষ্টা করলে তোমাকে আমি এই বাসা থেকে বের করে দেব। তোমার আর ডক্টরের মাঝে কি চলছে? ওই সিস্টের কথাটা কি মিথ্যা? তোমার কাছে ও কিসের টাকা চায়? সদরুদ্দিন, আমি তোমাকে বলতে যাচ্ছিলাম। কি বলতে যাচ্ছিলে তুমি? ভয় পেয়ে গিয়েছিলাম, তাই বলতে পারিনি। ভয় হচ্ছিল তুমি যদি আমার কিছু করো। সঙ্গুল, কথা ঘুরিও না। কি বলতে যাচ্ছিলে? উনি আমাকে ব্ল্যাকমেল করছে। কিসের ব্ল্যাকমেল? আমি যখন ওনার হসপিটালে গিয়েছিলাম, উনি আমাকে অজ্ঞান করে আমার ছবি তুলেছে। তুমি এসব কি বলছো? আমি ভয় পেয়ে গিয়েছিলাম, এখন টাকা চাচ্ছে। ভয় হচ্ছিল যদি তুমি ওই লোকের কোনো ক্ষতি করে বসো। আমরা সেদিন ওই কথাই বলছিলাম, ওই ক্যাফেতে। কারণ তুমি ওকে মেরে ফেললে তুমিই বিপদে পড়ে যাবে। সদরুদ্দিন, আমি আসলেই সরি। এইবার আমি সত্যি কথা বলছি, আমাকে তুমি বাঁচাও প্লিজ। আচ্ছা, ওকে এখনই কল করো। বলো তুমি টাকা নিয়ে আসছো। বলো তুমি কিছু করবে এই না। মেয়ে, যা বলছি করো, এখনই ওকে কল করো। আচ্ছা, তোমরা বুঝতে পেরেছ? আজ রাতেই করতে হবে। আচ্ছা বাবা। এখন মুস্তফা বাদে তোমরা সবাই যাও। এরহান, তুমি ছাড়া পেয়েছো? পেয়েছি। মা, কে উনি? দেখ, তোর বাবা জেল থেকে ছাড়া পেয়েছে। তুমি এখানে কেন এসেছো? চুপ কর, ভেতরে এসো। হ্যালো, হ্যাঁ, কি, কোথায়? ওর প্রতি নজর রাখো, বাইরে গেলে ফলো করবে। ঠিক আছে। কি হয়েছে? খারাপ কিছু? তেমন কিছু না, এমনি কল এসেছিল। বাবা কিছু জিজ্ঞেস করলে বলবে আমরা একটা কাজে গিয়েছি। কোনো প্রবলেম হয়েছে? আমরা আসবো। আমি দেখছি, চিন্তা করো না। সাবধানে থেকো। আয়েশার সাথে কথা হয়েছে? না বাবা, বলতে পারিনি। কেন? আজকে ওর মন ভালো নেই।
কি হয়েছে? আজকে তোর মায়ের মৃত্যুবার্ষিকী। আমি জানি। আয়েশা এখন কবরস্থানে গেছে, তাই আমি ওকে ডিস্টার্ব করিনি। ঠিকই করেছ। আপনি যাবেন না সেখানে? ওকে হারানোর পর থেকে আমি আর ওখানে যাইনি। আমার সহ্য হয় না। আমার ছেলে আর স্ত্রীর কবর একসাথে দেখা আমার পক্ষে অসম্ভব। আমার মনে হয় ওদের বদলে আমার ওখানে থাকা উচিত ছিল। অনেক ভালোবাসতেন। অনেক। আমার মনে হয় আপনার ওখানে যাওয়া উচিত। অন্তত আয়েশা নিজেকে একা মনে হবে না। পাগল হয়ে গেছো? যদি সম্ভব হতো আয়েশা ওদের জায়গায় আমাকে কবর দিত। এটা আসলে ঠিক না। হ্যাঁ, আয়েশা আপনার উপর রেগে আছে, এটা সত্যি। কিন্তু আয়েশা আসলে আপনাকে অনেক ভালোবাসে। আপনি শুধু একটা পা বাড়িয়ে দেখেন। আমি কি পা বাড়াইনি মনে করো? এটা আমার বলা ঠিক না, আমি জানি। কিন্তু আমার মতামত জানতে চাইলে আমি বলবো আপনি ভালোবেসে হাত বাড়ান। দেখবেন আয়েশা আপনার কাছে ফিরে আসবেই, কিন্তু এটা অবশ্যই আপনার উপরে। হ্যাঁ, তুমি হয়তো ঠিক বলেছ।